তোর দিদার খেয়াল রাখিস। আমি কাজে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, আসার সময় দিদার জন্য ওষুধ নিয়ে এসো। কাল রাত থেকে দিদার ওষুধ শেষ হয়ে গেছে। এই এই, ওই পাঁচটা দিয়ে করলা এখনো তোলা হয়নি, কি করছিস? কি ভালো করে কাজ কর। কালু দাদা। এ কি টুনি, এখন এলি নাকি? না মানে বাড়ির কাজকর্ম শেষ করে আসতে একটু লেট হলো। কালু দাদা, একা হাতে সব কাজ করতে হয় তো, মেয়েটা তো অনেক ছোট, তাই আর কি দেরি হয়ে গেল। শোন টুনি, তোর বাড়িতে বাইরে কি সমস্যা সেটা আমি বুঝবো না। আমি টাকা দিয়ে কাজ করে নিব, কারো বাহানা শুনবো না। আর যদি কোনোদিন কাজে দেরি করে আসিস তাহলে আমি অন্য পাখি খুঁজবো। না না দাদা, আমি আসবো, যত কষ্টই হোক না কেন আমি সময় মতো কাজে আসবো। কাজে না আসলে আমার ঘরে খাবার উঠবে না দাদা। মনে যেন থাকে। এখন যা, তাড়াতাড়ি কাজে লেগে পড়। টুনির স্বামী মারা গেছে, তার শোকেই টুনির শাশুড়ি অসুস্থ। পুরো সংসারকে টুনি একাই সামলায়। টুনি কালু কাকের করলার জমিতে কাজ করে, সেখান থেকে তাকে দিন 200 টাকা করে মজুরি দেয়। হাতে পেলাম মাত্র 200 টাকা। এই টাকা দিয়ে আমি মায়ের ওষুধ কিনবো নাকি ঘরের বাজার করব? না, আমরা না হয় একবেলা না খেয়ে কাটিয়ে দিব। মা এসেছো? কি বাজার এনেছো? আমি রান্না তুলে দিচ্ছি। আজ কোনো বাজার আনতে পারিনি রে মা, তোর দিদার জন্য ওষুধ আনতে সব টাকা শেষ হয়েছে। সব থেকে শেষ? আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। আমি সকালবেলা আঙিনার সামনে কিছু কচু গাছ দেখেছিলাম, আর হাঁড়িতে কিছু পান্তা ভাত আছে, তাই দিয়ে আমি কিছু একটা রান্না করছি। হ্যাঁ রে মা, তাই কর, আমার অনেক খিদে পেয়েছে। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। কাজ কর রে, কাজ কর, তাড়াতাড়ি কাজ কর। এই সব করলা আমাকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। কালু দাদা। কি ব্যাপার টুনি, কাজ বাদে তুই আমার কাছে কেন? যা, হাত চালিয়ে কাজ কর। করবো কালু দাদা, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ শুনি? আমি আজকে সবার আগে কাজে এসেছি, তাই যদি আমাকে 100 টাকা বাড়িয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আজ কদিন হলো ঘরে কোনো বাজার নেই। 100 টাকা? আচ্ছা দেবো, যা এখন তাড়াতাড়ি কাজ কর, আর দেরি করিস না। তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা, তোমার কাছে আমি চিরঋণী। এরপর সেই দিন টুনি কাজ করে যা টাকা পায় তা দিয়েই সেই দিন বাজার করে নিয়ে যায়। এদিকে সবাই লাইন ধরে টাকা নিবে, আর টুনি সবার শেষে। এই নে টুনি, তোর টাকা, আর এই করলাগুলো তোর কাছে রাখ। করলা? আমি করলা দিয়ে কি করবো কালু দাদা? সে কি রে, সেই দিন না বললি তোর ঘরে কোনো বাজার নেই? এই করলা তোর 3 দিন চলে যাবে। তুমি অনেক ভালো কালু দাদা, তোমাকে যে আমি কিভাবে ধন্যবাদ জানাবো। আরে আরে, ধন্যবাদ জানাতে হবে না। আজ বিকেলে আমার বাড়িতে আসিস তো। কেন দাদা, বৌদির কোনো কাজ করে দিতে হবে নাকি? আরে না, তোর বৌদি আজকে সকালেই বাপের বাড়ি গেছে, সপ্তাহ খানেক থাকবে। তাহলে আমি কি কি করবো কালু দাদা? যাবি, আমার সাথে একটু গল্প করবি, আর একটু চা বানিয়ে খাওয়াবি। এসব তুমি কি বলছো কালু দাদা? আরে কেউ জানবে না, তোকে কিছু টাকাও দিব, ভালো মন্দ খেতে পারবি। কালুর এমন কথায় টুনি চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল, আর বাড়ি এসে কান্নায় ভেঙে পড়ে। কি ব্যাপার বৌমা, তুমি কাঁদছো কেন? দিদি ভাই, দেখ তো তোর মায়ের কি হলো, এভাবে কাঁদছে কেন? মা, ও মা, কাঁদছো কেন? ও মা, বলবি তো কাঁদছো কেন? তুমি তো জানো তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আর এই করলাগুলো কোথায় পেলে মা? ফেলে দিয়ে আয়, ফেলে দিয়ে আয় সব করলা। লাগবে না, কারো দয়া আমার লাগবে না। না দাঁড়া, আমি ফেলে দিয়ে আসবো। দাঁড়াও টুনি, আমি হলাম সবজি পড়ি। এতদিন ওই কালু কাকের করলার জমিতেই ছিলাম, ভেবেছিলাম সে খুব ভালো কাক, অন্যের উপকার করে। কিন্তু আজকে আমার সব ধারণা ভুল প্রমাণিত হলো। অন্যের দোষ দিয়ে কি করব, সব আমার পুরো কপালের দোষ। মা সেই দিন ঠিকই বলেছিল, আজকে গলা দড়ি দিয়ে সবাই একসাথে মরবো। গরিবদের যে এই কঠিন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, অধিকার নেই। কান্না থামা টুনি, আমি তোমার সাথে আছি। এই না করলা বাড়ি, এখান থেকে তুমি করলা নিয়ে বাজারে বিক্রি করতে পারবে, আর খারাপ সময় থেকে উঠে আসতে পারবে। করলা? কিন্তু করলা তো ওই কালু কাকু বিক্রি করে, আমাকে বিক্রি করতে দেবে? আর বনের অন্য পাখিরা কি আমার থেকে নেবে? তুমি কোনো চিন্তা করো না, সবাই তোমার করলাই নেবে, সেই ব্যবস্থা আমি করব। কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমার সাথে আছি। ও
পরীর কথা মতো টুনি সেই করলা বাড়ি থেকে করলা নিয়ে শহরে বিক্রি করতে যায়। করলা বিক্রি করে অল্প সময়ের মধ্যেই টুনির অবস্থান পরিবর্তন হয়, নতুন ঘর হয়, টুনির শাশুড়িও সুস্থ হয়ে ওঠে। ও দাদা, নিন আমার করলাগুলো নিন, একদম ফ্রেশ, খুব ভালো করলা, কোনো তেতো নেই। তোমার করলার তেতো থাক আর মিষ্টি থাক, তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা তো টুনির করলাই নিব, তোমার করলা তুমি খাও। আরে দাদা, যাবেন না, নিয়ে যান, খুব কম দামে দিব। দাদা, এই টুনি খুব পাকনা গজিয়েছে, আগে আমার জমিতে কাজ করে পেট চালিয়েছে, আর এখন আমার সাথে টেক্কা নিচ্ছে, ওকে একটা শিক্ষা দিতেই হবে। টুনি, এই টুনি, টুনি, কোথায় তুই? বেরিয়ে আয়, আমার সাথে টেক্কা নিয়ে খুব ভুল করেছিস। এভাবে চিৎকার কেন করছো? এটা সভ্য পাখির বাড়ি, কি বলতে এসেছো বলে চলে যাও। খুব দিমাগ হয়েছে তোর, তাই না? আগে আমার জমিতে কাজ করে বেঁচেছিলি, আর এখন আমাকে এই গলা দেখাচ্ছিস? তোমার জমিতে কাজ করেছি বলেই সম্মান দিচ্ছি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। কি, আমাকে ঘাড় ধাক্কা দিবি? এই করলা বাড়ির জন্যই তো তোর দিমাগ হয়েছে, আজ এই করলা বাড়ি আমি ভেঙে চুরমার করে দিব। তোর শক্তি এখানে খাটবে না কালুকার। তোকে আমি ভালো ভেবেই এতদিন তোর জমিতে ছিলাম, যার জন্য তুই এত উন্নতি করতে পেরেছিস। কিন্তু তুই এখন টুনির মতো এক অসহায় পাখির সুযোগ নিতে চেয়েছিলি, তখনই তোর ক্ষতি তুই করেছিস। অসহায়দের সাহায্য করা মহৎ গুণ, আর তাদের সুযোগ নেওয়া নিকৃষ্ট কাজ। আমাকে এত জ্ঞান দিতে হবে না, তোমাকে ছাড়াও আমি উন্নতি করতে পারবো, প্রয়োজন পড়লে এই বাড়ির সাথে সাথে তোমাকেও শেষ করে দিব। কালু লাঠি নিয়ে পরীকে মারতে যায়, আর তখনই পরী জাদু করে কালুকে একটা ব্যাঙে পরিণত করে। প্রাণী বলতেই ভুল আছে, কিন্তু যে নিজের ভুল স্বীকার করে নিজেকে সংশোধন করে না, তাকে ক্ষমা করা যায় না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।